সমাজে ব্যাপকভাবে তালাকের হার বৃদ্ধি পাবে। তালাকের অবস্থা এমন হবে, ব্যাপক আর ভয়াবহতা কতটুকু বর্তমানে তালাক গিয়ে পড়ছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করতে চাই। বর্তমানে কেবলমাত্র ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা জরিপ 2016 থেকে নিয়ে 2020 পর্যন্ত প্রতিদিন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে 50 থেকে 60টি তালাক সংঘটিত হয়। 2020 থেকে নিয়ে 2023 পর্যন্ত পরিসংখ্যান বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন গণমাধ্যম পত্রিকাগুলি লিখছে যে 2020 থেকে 2023 পর্যন্ত প্রতি 40 মিনিটে 2টি করে তালাক পতিত হয়েছে। প্রতি 40 মিনিটে 2টি করে তালাক হয়েছে শুধু ঢাকা সিটি কর্পোরেশন। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, সার্বিক বিবেচনায় সারা বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে? বর্তমান যারা জরিপ করে, স্বাভাবিক জরিপ, মূল জরিপ করা তো সম্ভব নয়। সকল ঘটনা তো আর গণমাধ্যম কর্মীরা লিখতেও পারেন না, তাদের জানার অন্তরালের বাইরেও অনেক ঘটনা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতটুকু বিষয়ে আমরা বুঝতে পেরেছি, যদি এক ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে ঢাকা সিটিতে 40 মিনিটে 2023 পর্যন্ত, 24-25-এর হিসাব এখন আসে নাই, 2023 পর্যন্ত হিসাবে প্রতি 40 মিনিটে 2টি করে তালাক পতিত হয়, তাহলে আমরা বুঝতে পারলাম কি পরিমাণ তালাক সমাজে পতিত হচ্ছে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের উম্মত সাহাবায়ে কেরাম, তোমাদের মাধ্যমে আমার উম্মতদেরকে একটা মেসেজ দিতে চাই। কিয়ামতের আগে অনেকগুলি ফিতনা দেখা দিবে, এর মধ্যে একটা অন্যতম ফিতনা হলো কিছু হতে না হতে স্ত্রী তার স্ত্রীকে তালাক দিবে, অথবা স্ত্রী ডিভোর্স দিবে আদালতের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে। পরিসংখ্যানের হিসাব বলছে, এটাও আমাদেরকে বয়ানের শুরু থেকে জানা দরকার। পরিসংখ্যান বলছে শতকরা 87% তালাকের ঘটনা ঘটে, শতকরা 70.4% ঘটনা ঘটে নারীদের কারণে। অর্থাৎ নারীরা ছেলেদেরকে তালাক দেয়, ডিভোর্স দেয় 70.4, আর বাকি যে 30-এরও কম পরিসংখ্যান বলছে শতকরা 30 জন পুরুষ কেবলমাত্র তালাক দেয়। তাহলে তালাকের ক্ষেত্রে যদিও নারীদেরকে তালাক দেওয়ার অধিকার ইসলাম দেয়নি, রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, ইসলাম দিয়েছে কয়েকটা 1-2টা কারণে, সেটা ভিন্ন। এ সকল কারণ তো খুঁজে পাওয়া যায় না। সাধারণত নারীরা কেন এই ব্যাপক হারে তালাক দিচ্ছে, তার কারণ কি? শতকরা 70 জন নারী গড়ে হিসাবে তালাক দিচ্ছে পুরুষদেরকে, অর্থাৎ ডিভোর্স দিচ্ছে, নিজেদেরকে ডিভোর্সি হিসাবে পরিচয় দিচ্ছে। ডিভোর্সি নারী আমি, ডিভোর্স গ্রহণ করেছে, স্বামী ভালো না, মদ পান করে, স্বামীর আখলাক ভালো না, টাকার জন্য মারধর করে, বিভিন্ন অজুহাতে মামলা দায়ের করে একটা সময়ে পুরুষের উপরে দোষ চাপিয়ে দিয়ে তারা তালাক দেয়, ডিভোর্স দেয়। তাহলে আমরা পরিসংখ্যান থেকে এটাও জানলাম শতকরা 70% উপরে নারীরা ডিভোর্স দিচ্ছে, আর মাত্র 30% পুরুষ তালাক দিচ্ছে। বিষয়টা আমাদের মনে রাখলে বাকি বয়ানের সামনে কাজে আসবে। তালাক এমন একটি বিষয় মানব জীবনের একটি দুঃসংবাদের নাম, একটি ঘৃণিত শব্দের নাম হলো তালাক। তালাকের মাধ্যমে মানুষের তিক্ততা হয়, তালাকের মাধ্যমে মানুষ অন্য আরেকটা জীবন গ্রহণ করে। যে তালাক দেয় চাই নারী ডিভোর্স দেখ আর ছেলে তালাক দেখ, তালাক দেওয়ার পরে উভয় পক্ষর আর অবস্থান ভালো থাকে না। অটোমেটিকভাবে সমাজে তাদের একটা তিক্ততা, তাদের একটা বিভিন্ন বিষয়ে তাদের উপর এলজাম চলে আসে।
এই কঠিন এই হালত থেকে কিভাবে আমরা আমাদের সমাজকে, আমাদের দেশকে, পৃথিবীর মুসলমানদেরকে উত্তোলন করব, এই বিষয়গুলি আমাদের জানা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানা দরকার আছে না নাই? কেন এত ব্যাপকতা বাড়বে? রাসূলুল্লাহ বলেছেন, ঠিক আছে বাড়বে মানলাম, কিন্তু বাড়ার এই কারণ থেকে বাঁচার উপায় উপকরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফিতনার জমানায় তালাক বাড়বে, ঠিক আছে, কিন্তু মায়ার উম্মত, এই তালাক নামক অভিশপ্ত এই বিষয় থেকে তোমাদের বাঁচারও যথেষ্ট সুযোগ আছে। চাইলে তোমরা এগুলি থেকে বাঁচতেও পারবা। বাঁচার উপকরণ, উপায় ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন। সমাজ বিজ্ঞানীরা বলছে, যে কারণে মানুষ তালাক দিচ্ছে, তালাক দেওয়ার সমাজ বিজ্ঞান যারা সায়েন্স, আমাদের সামাজিক বড় বড় ডক্টর, প্রফেসর, বিভিন্ন যাদেরকে আমরা চিনি, বিভিন্ন ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞানী একজন থাকে, তিনাদের সারা বাংলাদেশের জরিপ হলো, তিনারা বলেন যে অনেকগুলি কারণ আমরা বের করেছি। কোরআন হাদিসের কথা কিন্তু আমি বলতেছি না এখনো। বর্তমান পৃথিবীর উচ্চশিক্ষিত মানুষ যারা আছেন, যারা দেশকে চালান, দেশের বিভিন্ন বিষয়ের উপর তারা লিখেন, কলাম লিখেন, এই দুনিয়ার বুদ্ধিজীবীরা, দুনিয়ার সামাজিক ব্যক্তিরা, তারা তাদের কেন সমাজে ব্যাপক হারে তালাক বৃদ্ধি পাচ্ছে তারা লিখছেন, ডিভোর্স বৃদ্ধি পাচ্ছে, তারা লিখছেন এক নম্বরের কারণ যে ইসলামী মূল্যবোধ মানুষের অন্তর থেকে উঠে যাওয়ার কারণে বেশিরভাগ তালাকের ঘটনা ঘটছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু কোরআন হাদিসের কথা, আমি পরে বলবো। দুনিয়ার বর্তমান আধুনিক বিজ্ঞান এবং গবেষকরা কি বলছে সেটা বলছি। এক নম্বর হলো, তারা বলছেন ধর্মীয় অনুশাসন না মানা। ধর্মীয় অনুশাসন বলতে আমরা কি বুঝি? ধর্মীয় অনুশাসন বলতে আমরা বিশ্বাস, মূল্যবোধ, জীবন দর্শন, জীবনধারা, স্বামী স্ত্রীর পারিবারিক সম্পর্ক, একে অপরকে বোঝার সম্পর্ক, স্বামী তার স্ত্রীর উপর কি হক আছে, স্ত্রী তার স্বামীর উপর কি হক আছে, এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্দা। এক কথায় যত বিষয় আছে ইসলামিক মূল্যবোধ থেকে, বর্তমান সামাজিক বিজ্ঞানরা বলছেন, দুনিয়ার আধুনিক রিসার্চকারীরা তারা বলছেন ইসলামিক মূল্যবোধ কমে যাওয়ার কারণে তালাকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ হলো আমরা তিনাদের বক্তব্য জানলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে পরিষ্কার বলে দিয়েছেন, ইসলামে সবচাইতে নিকৃষ্টতম জায়েজ হলো মুসলমানরা একজন তার প্রিয়তমা স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর সংসার করার পরে, এমনকি সন্তান বড় হয়ে গেছে, ছেলে মেয়ে, কঠিন এক সিচুয়েশনে পড়ে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত করায় দেয়। তখন তোমরা দুনিয়ার বিভিন্ন বিষাক্ত বিষয় তোমাদের সামনে যখন চলে আসে, দুনিয়ার স্বার্থন্বেষী তোমাদের সামনে আসলে, এই কঠিন সিচুয়েশনে, কঠিন মুহূর্তে শয়তান তোমাদের মাথার মধ্যে এসে কথা বলে, আরে তার সাথে ঘর সংসার করে তুই কিছু পাবি না। মহিলাকে ফার্স্ট টাইম বলে ডিভোর্স দেয়া দে, এর থেকে ভালো হাজবেন্ড তোর জন্য উপস্থিত আছে, এর থেকে অনেক ভালো হাজবেন্ড তুই পেয়ে যাবি, তাকে তালাক দে। তখন সর্বপ্রথম এই নারীকে এসে তার মাথার মধ্যে এটা বাসা বেঁধে, অথবা পুরুষকে এসে শয়তান একথা প্রথমে প্রবঞ্চনা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, ফুসলিয়ে দেয় যে কোনো মূল্যে তাকে তালাক দিয়ে দেয়, এই মহিলা ভালো না, তাকে নিয়ে 20 বছর ঘর সংসার করে কি পাইছিস, সে ভালো না, তার থেকে অনেক ভালো মেয়ে তুই পেয়ে যাবি, আগে তোর অর্থ ছিল না, এখন অর্থের মালিক হয়েছিস, এখন যথেষ্ট কিছু তোর আছে, এর চেয়ে ভালো মেয়ে পাওয়া কোনো ব্যাপার না। কারণ এদেশে এখন টাকা হইলে সবই সম্ভব, একটা কথা আছে, কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম ফরমান, এই শয়তান যখন তোমাদেরকে লেগে থাকে তোমাদের পিছনে, তখন শয়তান তোমাদের থেকে, তোমাদের মাধ্যমে, তোমাদের জবান দ্বারা পুরুষ শয়তান বলে, আর দেরি করো না, কোনো চিন্তা করো না, এর চেয়ে ভালো কিছু তোমার সামনে আছে। দুনিয়ার মোহ পড়ে দুনিয়ার বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসে শয়তান। তখনই একটা পুরুষ বা একটা নারী তখন এই কঠিন সিদ্ধান্তটা নেয়। কথা বলেন ঠিক কিনা?
আমরা দেখছি পরিসংখ্যানে যেহেতু ইফতার কাজ করার কারণে দীর্ঘদিন ধরে মসজিদ মুখী খেদমত খতিবের দায়িত্ব পালন করার কারণে সামাজিক বিভিন্ন তালাকের ফতোয়া যখন আমাদের কাছে আসে তখন আমরা দেখতে পাই, জিজ্ঞাসা করি কেন তালাক দিলেন? হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি, মাথা ঠিক ছিল না। আমি বললাম কিভাবে তালাক দিয়েছেন? বলে হুজুর বলেছি 1 2 3 এই শব্দগুলি উচ্চারণ করতে রাসূল নিষেধ করেছেন। আজকের উম্মত জানে না যে কোন শব্দের মাধ্যমে তার স্ত্রীর সাথে তার তালাক হবে। শুধু তালাক শব্দ বললেই তালাক হয় বিষয় এমন নয়, আরো এমন অনেক শব্দ আছে যে শব্দের মাধ্যমে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তালাক পতিত হয়ে যায়। এগুলি জানে না মুসলমান সমাজে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানরা আজকে তালাক সম্পর্কে জ্ঞান রাখতো, একজন পুরুষ বিবাহ করার আগে তাকে জানতে হবে বিবাহর পূর্বে এবং পরে তার করণীয় বর্জনীয় কি। কিন্তু আজকে আমরা আমাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত বানাইতে পারি। আমার এই ছেলেকে ভালো শিক্ষায়, আধুনিকবাদী শিক্ষা, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমার ছেলে মেয়ে বিয়ে দিব। কিন্তু মেয়েকে যদি আমরা জিজ্ঞাসা করি, মেয়ে বলো তো তুমি যে বিয়ে বসতেছো সুন্নত কয়টা আছে বিয়ের, এটি আমাকে বলো, ছেলেও বলতে পারে না, মেয়েও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মানুষকে, মহিলাকে, নারীকে ইলম শিক্ষা গ্রহণ করে পিএইচডি করার কথা বলে নাই, মুফতি হওয়ার কথা, মাওলানা হওয়ার কথা, হাফেজা হওয়ার কথা, মেয়েদেরকে আলেমা হওয়ার কথা সবাইকে বলে নাই। বরং বলছেন একদল মানুষ আলেম হবে, আর তোমরা যারা আলেম হবে না, আলেমদের থেকে যে সকল মাসলা যখন যা প্রয়োজন হবে, যখন যে বিষয়টা তোমাদের সামনে আসবে এই বিষয়টার ইলম তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে। আর এই ইলম শিক্ষা গ্রহণ করাটাই ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নারী পুরুষের জন্য নিত্য প্রয়োজনীয় ইলম যতটুকু যখন যা দরকার হয় তা শিক্ষা গ্রহণ করা ফরজ। আজকে কয়জন পুরুষ আছে সমাজে, আমার ঘরে এ সংক্রান্ত আলোচনা হয়, তালিম হয়, ব্যবস্থা আছে যে আমার মেয়েকে দিন শেখানোর জন্য ভালো আলেমার কাছে পাঠাইছি, আমার ছেলেকে আলেমের কাছে পাঠাইছি, বিয়ের আগে হুজুর আমার তো ছেলের বিয়ে আলোচনা চলতেছে, বিয়ে সম্পর্কে কিছু বিষয় দিক নির্দেশনা কোরআন হাদিসে, কোরআন সুন্নায় যা বলা হয়েছে আমার ছেলেকে একটু শিখাইয়া দিবেন। একজনকে সমাজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো তালাক হবে না কি হবে? আপনি তো শিক্ষা দেন নাই। যদি তাকে বিয়ের আগে শিক্ষা দিতেন যে বিয়ের পরে তোমার দায়িত্ব কি, কর্তব্য কি, শুধু বিয়ে কেবলমাত্র অর্থনৈতিক ইস্টাবলিশমেন্টের মালিক হয়েছে, উপযুক্ত হয়েছে, ছেলেকে বিয়ে দিয়ে দিলেন, মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, এটাই দায়িত্ব না। এর পূর্বে দায়িত্ব ছিল ছেলে এবং মেয়েকে বিয়ে সংক্রান্ত যত মাসআলা আছে, তালাক সংক্রান্ত যত মাসআলা আছে, এগুলি করে মুফতি আলেমের কাছে নিয়ে তাকে শিক্ষা গ্রহণ করানো। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কারণ হলো এই ইলমে দ্বীন যথার্থভাবে শিক্ষা না করার কারণে, কুফলে দ্বীনের সহিহ বুঝ এবং সমাজ ইলম না থাকার কারণে মানুষ কিভাবে তার স্ত্রীর সাথে আচরণ বিধি করবে, এজন্য রাগের মাথায় শয়তান যখন তার উপর সাওয়ার হয় তখন অটোমেটিকভাবে এই শব্দগুলি সে বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তো একজন আমার কাছে আসছে, আমি বললাম কিভাবে তালাক দিচ্ছেন বলেন? হুজুর রাগের মাথায় তো তালাক দিছি, অ্যাডভোকেট সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন তালাক হবে না। তারপর আপনারা আলেম ওলামা মানুষ, খতিব সাহেব মানুষ, আপনাকে না জিজ্ঞেস করলে কেমনে হয়, একটু জানার জন্য। আমি বলছি কিভাবে বলেছেন? প্রথমে বলেছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এভাবে করে বলছি তুমি সহ, তোমার মা সহ, তোমার 14 গোষ্ঠী তালাক। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম আপনাকে অধিকার দেয় নাই কোনো অসুবিধা সৃষ্টি হলে ফার্স্ট টাইম আপনি 2 পরিবারের একজন করে সালিশ নির্ধারণ করতে বলা হয়েছে। যথাসাধ্য চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হলে 2 পরিবারকে জানিয়ে এটা সমাধান করার। 1 বার 2 বার 3 বার এভাবে চেষ্টা করেন। এরপরে যদি না হয়, রাসূলুল্লাহ বলছেন তুমি কি করো, তোমার স্ত্রীর সাথে বিছানা আলাদা করো। বিছানা আলাদা করার পরে এটাও যদি কাজ না হয়, 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন তুমি আবার তোমার স্ত্রীর সাথে একটু দূরত্ব বজায়ের জন্য মাঝে মধ্যে একটু রাগ করো, মাঝে মধ্যে একটু হালকা তার সাথে একটু প্রহার করার চেষ্টা করো। এমন প্রহার করবে না লাঠি বেত দিয়ে নয়, কারণ বর্তমানের আইনের বড় সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? অভিমান করো তার সাথে, ভালো রিলেশনটা একটু গুড রিলেশনটা কমিয়ে দাও, তাকে বোঝাও যে তার প্রয়োজনীয়তা তোমার প্রয়োজনীয়তা যথেষ্ট তার আছে,
তোমারও তার প্রয়োজন আছে, তবে সে ভুলগুলি করতেছে, তার পরিবারকে জানাইছো তারপরও সে ঠিক হয় নাই, বিছানা আলাদা করছো তারপরও ঠিক হয় নাই, এরপরে যখন ঠিক হচ্ছে না এবার তাকে একটু হালকা প্রহার করো, একটু শাস্তি প্রদান করার কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জাতীয় কথাগুলি আলোচনা হয় না। তারপরে রাসূলুল্লাহ বলছেন এটাও যদি কাজ না হয়, প্রহার করার পরও হালকা একটু রাগান্বিত হওয়া, তার সাথে একটু দূরত্ব অর্জন করার পরও, একটু স্বাভাবিক তাকে উত্তম শায়েস্তা করার পরও যদি সে ঠিক না হয়, তখন চূড়ান্তভাবে বারবার ভাবো, একবার দুইবার তিনবার নয়। কারণ তুমি যদি এই শব্দ বলে ফেলো, তোমার স্ত্রী চিরতরে তোমার জন্য হারাম হয়ে যাবে। মানুষ এতটাই নির্বোধ, 3 তালাক দেওয়ার পরে আমাদের কাছে আসে বলে, হুজুর কোনো সুরত আছে কিনা? এক মহিলা দিনদার 25 বছর সংসার করেছে। কয় বছর বলেন? সত্য ঘটনা বলছি, জায়গার নাম এলাকার নাম বললে তিনি চ্যানেলে আমার ওয়াজ শুনতেও পারেন, শুনে যাবেন। আমার এতটাই খারাপ লাগছিল ওই দিন, আমার কলিজা ফেটে আর্তনাদ আসছিল ওই ফতোয়া দেওয়ার সময়। তিনি এসে আমাকে আমি বলছি আপনি লিখে নিয়ে আসেন কি হয়েছে, এবং সাক্ষী কারা ছিল তাদের সাক্ষীর সাইনও নিয়ে আসবেন, কারণ আমরা আজকাল মৌখিক তালাকের ফতোয়া দেয় না, লিখিত ছাড়া ফতোয়া দেওয়া প্রশ্নই উঠে না তালাকের। যথেষ্ট লেখা আনছে, তিনার লেখাগুলি আমি বললাম যে আপনি চলে যান, আজকে 2 বা 3 দিন পরে আসেন, আমি দেখি আপনার বিস্তারিত লেখা পড়তে হবে, তারপরে আমার কিতাব দেখতে হবে, তারপরে জানাবো। পরবর্তীতে আমি নিজে তো জানলাম, আমার উস্তাদ থেকেও ভালো করে যার কাছে আমি ইফতা পড়েছি তেনাকে ফোন দিলাম, হুজুর আমাকে আরো উত্তম ভালোভাবে বুঝিয়ে দিলেন। দেখলাম যে যেই সিচুয়েশনে তিনার অবস্থা পৌঁছে গেছে, তিনার স্বামী যেভাবে তিনি শব্দগুলি বলছে, যেভাবে সাক্ষীর উপস্থিতি ছিল, সাইন সিগনেচার সব ঠিক আছে, শরীয়তে আর কোনো সুযোগ নাই, অর্থাৎ তারা তালাক হয়ে গেছে। এখন 2টা 3টা 2টা ছেলে 1টা মেয়ে, একটা ছেলের দিকে তাকাইলে আপনি মন প্রাণ খুলে তাদের দিকে তাকিয়ে থাকবেন, দোয়া করতে থাকবেন। এত সুন্দর খুবসুরত 2টা ছেলে 1টা মেয়ে, দিনদার, স্বামীও দিনদার, মেয়েও দিনদার। তালাকের ঘটনা কেন ঘটলো? আমি বললাম যে বোন আপনি তো দিন মেনে চলেন, পর্দা করেন, কেন এমন জঘন্যতম কাজ আপনি করলেন যার কারণে আপনার স্বামী ক্ষিপ্ত হলো? এমন একটা সিচুয়েশন চলে আসলে এখন তো আর আপনারা একসাথে থাকতে পারবেন না। আমি ওই কথাটা ওনাকে তাৎক্ষণিক বলি নাই, প্রথমে ওনার থেকে জানার চেষ্টা করলাম। উনি বলল হুজুর রাগের মাথায় একটা কাজ উনি আমাকে করতে অপছন্দ করে, আমি এটা করতাম, উনি অনেকবার আমাকে নিষেধ করছে, তারপর আমি কাজটা করে গেছি। একদিন তিনি রাগান্বিত বললেন এতবার তোমাকে বলার পরও তুমি সংশোধন হও নাই। উনি খুব রাগ করেই আমাকে একথা বলে ফেলেছেন। এখন তিনি একথা বলার পরে বাড়ি থেকে চলে গেছেন, আমি দূরজাপ করতেছি, তিনিও কান্না করেন, আমিও কান্না করি। কঠিন সিচুয়েশন, কি সিদ্ধান্ত আসে? এজন্যই হুজুর আপনার কাছে আসা। আমি বলছি এখন আর আপনাকে কিছু বলতে পারবো না, বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার পরে আপনি তো শিক্ষিত মানুষ, আমি বাংলায় লিখে দিয়েছি আরবির সাথে সাথে, আরবি ফতোয়ার রেফারেন্সের সাথে সাথে বাংলা দিয়ে দিয়েছি, মেহরবানি করে বাড়িতে গিয়ে পড়বেন। ওই মহিলার আর্তনাদের কথা পড়ে আমি শুনতে পেয়েছি। ওই দিন কাগজ নিয়ে মহিলা জানে না এখনো পর্যন্ত তার তালাক হয়েছে কিনা। যখন বাড়িতে গেছে এত জোরে চিৎকার শুরু করে দিয়েছে আর নিজের উপরে নিজে এতটা আফসোস করছে। আমি পরবর্তীতে শুনতে পেয়েছি অন্য মুসল্লিদের মাধ্যমে তার চিৎকার আর আর্তনাদে এলাকার প্রত্যেকটা মানুষ তার বাড়িতে জড়ো হয়ে গেছে। হায় আমি কি ভুল করলাম, আমার জীবন তো শেষ হয়ে গেল, আমার সন্তানদের জীবন শেষ হয়ে গেল। এই তালাকের একটা সত্য সিদ্ধান্তের কারণে গোটা পরিবার শেষ হয়ে যায়, সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে যায়, গোটা পরিবারটা নিমিষেই ধ্বংসে পরিণত হয়ে যায় এই জঘন্যতম কারণে, কেবলমাত্র 3টা কথার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের উম্মত যত কঠিন সিচুয়েশনে আসুক না কেন, কোনো কঠিন সিচুয়েশনের মধ্যেই তোমরা এই সিদ্ধান্ত নিও না। তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবো, বারবার ভাবো, 10 বার ভাবো, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করো। কেননা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে জানাইতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله তালাক। সুনানে ইবনে মাজার 2018 নম্বর হাদিস। রাসূল বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপ্রিয় এবং অপ্রিয় হালাল, প্রিয় না অপ্রিয়, বলেন শব্দটা কি? অপ্রিয় হালাল হচ্ছে নিজের স্ত্রীকে তালাক দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলছেন এর চেয়ে অপ্রিয় কোনো কাজ আল্লাহ তাআলার কাছে নাই। হালাল ঠিক আছে, কিন্তু সর্বনিকৃষ্ট মানের হালাল। স্ত্রীকে তালাক দিও না, দিও না।
এটা ভালো কাজ নয়। তোমার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো, যত মাধ্যম আছে সকল মাধ্যম ব্যবহার করো, তারপরে এই কাজটা করো না। এই কাজটা করার পরেই আমরা দেখছি সমাজে আজকে তালাক দেওয়ার পরে দুইজনে মিলার জন্য মারিয়া হয়ে ওঠে, যে কোনোভাবে যে কোনো মূল্যে হোক দুইজন পরিবার একসাথে হওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এলাকায় তালাকের ঘটনার পরে একসাথে থাকার জন্য চেষ্টা করে না? মা চেষ্টা করে, বোন চেষ্টা করে, ভাই চেষ্টা করে, মেয়ের পরিবার উঠা পড়া লাগে, ছেলের পরিবার উঠা পড়া লাগে। ছেলে আছে উপযুক্ত, মেয়ে আছে উপযুক্ত, কি করবে? শয়তানের প্রবঞ্চনায় পরে তালাক দিছে। হুজুর দেখেন না একটা ফাঁক ফুকর আছে কিনা? কিন্তু হক্কানি আলেম, রব্বানি আলেম যারা, তাদের কাছে গেলে তারা বলে না, কোনো সুরত নাই, কোনো সিস্টেম নাই, তালাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি দিলা কেন তালাক? রাগের মাথায় তুমি বলছো এখন তালাক হয়ে গেছে, আর কোনো সুরত নাই। হ্যাঁ, একদল আলেম তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আলামত এটাও একটা, ফিতনার জামানার এটাও একটা আলামত। বিআরদিম মিনাদ দুনিয়া ফিল উলামা, এক জাতীয় আলেম থাকবে, এলেম বিক্রি করে দুনিয়া অর্জন করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় আলেম আপনাদের এলাকায় সমাজে কুমিল্লা আছে না নাই? হকানি আলেম ফতোয়া দিয়েছে, তালাক হয়েছে, এটাই সহি ফতোয়া। কিন্তু পরক্ষণে ওই আলেমের কাছে যাবে, ওই আলেমের দালাল থাকে, তার দালাল শিষ্যরা বলে, এই শোনো, হুজুরের কাছে তালাকের জন্য আসছো? হ্যাঁ। আগে আমার কাছে সব বিস্তারিত বলো। তার কাছে বললে সে আগে হুজুরের সাথে পরামর্শ, তোমরা এই রুমে বসো, ওয়াইটিং রুমে। ওই মৌলভী সাহেবের কাছে, কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিসের কাছে, মুফতির কাছে। আমার হুজুর হলো সরকারি গ্র্যান্ড মুফতি, পারবে না। বেশ ভালো কথা। মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, বলছে তোমরা এভাবে যে বলছো এভাবে বলো না, আমার হুজুরের কাছে যায় এভাবে বলবা যে তুমি তালাকটা এভাবে দিছো, এক তালাক দিছো, প্রথমে দুই তালাক দিছো। সিস্টেম বের করে দেয়। এই সিস্টেম বের করে দিয়ে মুফতি সাহেবের কাছে পাঠায়। এবার মুফতি সাহেব তো বলে, হ্যাঁ কি বলেন, আমার কাছে তো একথাই বলেছে। কিন্তু এর আগে মাঝপথে এই দালাল মৌলবীর যে শিষ্যরা আছে, এই দালাল মুফতি সাহেবের শিষ্যরা রাষ্ট্রীয় সনদ অর্জন করেছে ইফতা বিভাগের, মুফতি বিভাগের। কিন্তু রাষ্ট্রীয় এই সনদ দিয়ে বৈধ একটা বিষয় অবৈধ ছিল, হালাল বিষয় একেবারেই শেষ হয়ে গেছে। আর তালাকটা জোড়া লাগানোর কোনো সিস্টেম নাই। সিস্টেম থাকলে হক্কানি আলেম যে কোনো মূল্যে জোড়া দিতেন। কারণ একজন আলেম যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরিবার ভাঙ্গার চেষ্টা কখনো করেন না, মিলানোরই চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই ভন্ড প্রতারক আলেম বিআরদিম মিনাদ দুনিয়া, যার উদ্দেশ্য হলো দুনিয়ার কামাই করা। তো আমি বললাম, কি হলো, আপনারা তো তালাক হয়ে গেলেন, এখন মিললেন কেমনে? হুজুর আপনি তো সরকারি মুফতি না, আমরা সরকারি মুফতি সাহেবের কাছে গিয়েছি, সরকারি মুফতি সাহেব বলেছে এটা তালাক হয়নি। তিনি লিখিত তালাকের জবাব দিয়েছে, সিল সাপোর্ট দিয়েছে, কমিশনার এবং মেয়র সাহেবের সাইন আছে। সুতরাং আপনার থেকে ওনার সার্টিফিকেট পিএইচডি বেশি, উনি গভর্নমেন্ট মুফতি, সুতরাং উনি বলেছে তালাক হয়নি, এজন্য আমরা ঘর সংসার করছি। নাউজুবিল্লাহ আসতে বলে। খুদার কসম তালাক হয়ে গেছে। তিন কথার বলার পরে আর কোনো দলিল লাগে না, সাক্ষী হয়ে গেছে, এবার শেষ। যত পন্থায় বের করেন হারাম। এই হারাম পন্থায় শত শত পরিবার এই কেবল 10,000 20,000 টাকা দিয়ে দুনিয়ার অনেক গ্র্যান্ড মুফতিদেরকে কিনে তারা টাকার বিনিময়ে তালাক দিচ্ছে, বলছে তালাক হয় না, তালাক হয় নাই। এটার অনেক ফাঁক ফুকর ছিল। যাও নিয়ে আসো, জামাই বউকে নিয়ে আসো, আমি মিলিয়ে দিচ্ছি, স্বামী স্ত্রীকে নিয়ে আসো, তওবা ইস্তেগফার পড়িয়ে তাসদিদে বিবাহের মাধ্যমে সে এটাকে জায়েজ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। বাট আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য হলো, এই তালাক একটা অভিশপ্ত বিষয়। এজন্য সমাজে আপনারা, আমরা যারা আছি, আমাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে যে তালাককে আমরা না বলবো, তালাক হবে না, তালাক কোনো শব্দ হবে না। আমান্না সাল্লাম না, বিয়ে করছি তো করছি, বস মওত পর্যন্ত তার সাথেই সংসার হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিসের এই শব্দ? তিক্ততা আসবে, দুই পরিবার একসাথে হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে এ ব্যাপারে ফয়সালা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ বলেন, وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। সূরা নিসা 36 নম্বর আয়াত। কি হবে সব আয়াত ঠিক আছে? সূরা নিসার 36 নম্বর আয়াতের অনুবাদ খুলেন। আল্লাহ বলেন, যদি উভয় তোমরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়, বিবাদ ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, ফার্স্ট টাইম তোমরা দুই পরিবারের মধ্য থেকে সালিশ বসাও, উভয় পরিবারের পক্ষ থেকে একজন করে আনো, তোমরা মিট করার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, যদি এটাও কাজ না হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদু ইসলাহা ইউফিকু, যদি যারা এই সমাধানের জন্য আসবে, যদি অন্তরে এই চেষ্টা থাকে যে তাদেরকে মিলিয়ে দিব আল্লাহর জন্য, এই দরদটা সবচেয়ে বেশি কার থাকবে বলেন? দুই পরিবারের মানুষের থাকবে না? না অন্য মানুষের থাকবে? কথা বলেন, অন্য মানুষের থাকবে না দুই পরিবারের মানুষের থাকবে? নিশ্চয়ই ছেলের পক্ষ চায় সংসারটা ঠিক হোক, মেয়ের পক্ষ চায় সংসারটা ঠিক হোক, ভেঙে যাক, এটা কোনো পরিবার চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের এই সমাজে বলতে হয় এই কথাগুলি আপনাদের জেনে রাখা দরকার। অনেক মা আছে তার মেয়েকে উল্টা সিধা আচরণ শেখায়, উল্টা সিধা আচরণ শিখাইতে শিখাইতে অনেক সময় মেয়ে তার হাজব্যান্ডের সাথে বেয়াদবি করে, করতে করতে আনলিমিটেড বেয়াদবি যখন হয়, ছেলেটা যখন আর সহ্য করতে পারে না, যাও তোমার সাথে আর আমার ঘর সংসার হবে না। বলেন এরকম দোষ অনেক মহিলাদের আছে না নাই? তুমি একজন মা হয়ে তোমার মেয়ে যদি বাড়িতে এসে তোমার মেয়ের জামার সম্পর্কে খারাপ কথা বলে, তুমি উত্তম শায়েস্তা করো, পিঠাও, কি বলস, জামাইয়ের কোনো দোষ নাই, যেটা বলে এটাই মানবি, মাইনা চলবি, এটাই তোর জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? ফুসলানের সুযোগ দেন কেন? ফুসলানের সুযোগ দিলে মারাত্মক ভয়াবহ পরিস্থিতি হবে। 2 দিন পরে মেয়ে আপনার বাড়িতে আসবে, তালাক নামক অধ্যায় যখন শেষ হয়ে যাবে, তখন বাড়িতে আসলে ডিপোর্ট দিয়ে মেয়েকে আর পছন্দ করবেন না। মার কাছেও ভ্যালু থাকে না, বাবার কাছেও ভ্যালু থাকে না, ভাইদের কাছে ভ্যালু থাকে না, নিজের ভাইয়ের বউদের ভাবিদের কাছে ভালো থাকে না, সমাজের মধ্যে একটা বোঝায় পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, দুই পরিবার থেকে তোমরা মীমাংসা করো, মীমাংসা করার চেষ্টা করো, এবং এই নিয়তে যাতে করে তারা মীমাংসিত হয়, এবং দোয়া করতে থাকো যাতে করে আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনের এই আয়াতের বিধান আজকে আমরা মানতে চাই না, যার কারণে সমাজের মধ্যে রন্দে রন্দে একটু বনাবন্দি, একটু ঝামেলা সৃষ্টি হলেই হুট করে তালাকের সিদ্ধান্ত, মেয়েও ডিভোর্সের সিদ্ধান্ত নেই। তারা মাও সাপোর্ট দেয়, মা একসময় তার বাবাকে বুঝাইতে বুঝাইতে, বাবা বিদেশ থাকে, কি করব, ছেলে ভালো না, মদ খায়, ছেলে এই করে সেই করে, এ যেহেতু নানান কথা বলে, আসলে এই কাজ সে করে না, উল্টা সিধা বলতে বলতে করতে করতে একটা সময় ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলছেন ইউকসিরু তালাক, কিয়ামতের আগে সবচেয়ে বড় আরেকটা ফিতনা হলো তালাক বেড়ে যাবে। এজন্য মায়ের উম্মত তালাকের দিকে যেও না, তালাক একটা অভিশপ্ত কাজ, এই কাজটা ভালো নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা পছন্দ করেন না। তোমরা এই কাজ করবে না। যদি তোমাদের সমাজে কেউ এই কাজ করতে চায় তাকে বাধা দিবে, কেউ যদি বলতে চায় তার মুখের মধ্যে ধরে ফেলবে, তারপরেও তাকে তালাক দিতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই দুষ্ট সমাজের মধ্যে তালাক হওয়ার বিভিন্ন কারণ আছে, এর মধ্যে একটা মারাত্মক কারণ হলো স্বামীকে মূল্যায়ন না করে অন্য পুরুষকে মূল্যায়ন করা। এমন মহিলা সমাজ আছে না নাই? যেটাকে পরকীয়া বলে। কথা বলেন, ঘৃণিত শব্দ। এ জাতীয় কাজের কারণে অনেক সময় পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এই মোবাইল টুইটারের জামানায়, ইউটিউব ফেসবুকের জামানায়, সোশ্যাল মিডিয়ার বদৌলতে একজন নারী এতটাই আসক্ত মোবাইলে হয়, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, এই মুহূর্তে অন্য পুরুষের সাথে সহজেই তার সম্পর্ক হয়, অথবা পাশের বাড়ির পুরুষের নাম্বার পেয়ে যায়, স্বামী থাকে বিদেশ, একটা সময় এমন উল্টা সিধা কাজ করতে করতে এগুলি যখন সমাজের মধ্যে লিক হয়, তখন একটা সময় ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজকে বদলাতে হবে। আপনি আপনার স্ত্রীর সম্পর্কে সজাগ থাকতে হবে, আপনি আপনার মেয়ের সম্পর্কে সজাগ থাকতে হবে, আপনি আপনার ছেলের বউ সম্পর্কে সজাগ থাকতে হবে। তারা এই মোবাইলের মাধ্যমে অবাধ কোথাও জড়িয়ে পড়ছে কিনা, কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে কিনা, এটা আপনি প্রত্যেকটা অভিভাবকের সচেতন থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারী সহনশীল হতে হবে, একজন নারী সর্ব অবস্থায় তালাক যেন কোনোভাবেই না হয়। তালাক থেকে বাঁচার যতগুলি রাস্তা আছে, সকল রাস্তা যেন একজন নারী গ্রহণ করে এবং তালাক থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ তাআলাকে ভয় করে, এভাবে সে চলবে। একজন পুরুষও আল্লাহকে ভয় করে চলবে। সংসার ভাঙ্গা ভালো নয়, একজনে মানুষের মনে কষ্ট দিয়ে শান্তি পাওয়া যায় না। একজনকে খারাপ অবস্থা রেখে নিজে শান্তি পাওয়ার আশা করা এটা চরম বোকামি। কথা বলেন ঠিক কিনা? আর তার সাথে তুমি ঘর সংসার করেছো, তোমার স্ত্রীর মর্যাদা দিয়েছো, কবুল শব্দের মাধ্যমে তাকে নিয়ে এসেছো, একটা শব্দের মাধ্যমে হালাল হয়েছে তোমার স্ত্রী, দেনমোহরের মাধ্যমে হালাল করে নিয়ে আসছো। এখন কেন বিষাক্ত বলে বলছো? শুধু মহিলার একাই দোষ নয়, পুরুষের দোষেরও কমতি নয়। কথা বলেন ঠিক নয়? এজন্য আমাদের পুরুষদেরকে ঠিক হতে হবে, আমাদের মা বোনদেরকে ঠিক করতে হবে। কখনো যেন বেগানার পুরুষের সাথে কথাবার্তা না বলে। 1 নাম্বার তালাক নামক এই বিষয় থেকে বাঁচার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় হলো
পুরুষও পর্দা করবে বেগানা নারী থেকে, আর বেগানা নারীও শতভাগ পর্দা মেনটেন করবে পুরুষ থেকে। কথা বলেন ঠিক কিনা? দেবরের সাথে কথা বলা জায়েজ না হারাম? সরাসরি কথা বলা হালাল না হারাম? মোবাইলে কথা বলা হালাল না হারাম? কোনো কারণে অবস্থার যদি এমন হয় কেউ না থাকে, সাময়িক কথা বলা যাবে, তাও কথা বলার সুরত কি, ভঙ্গিমা কি, সেটাও আল্লাহ সূরা নূরে শিক্ষা দিয়েছেন। কর্কশ ভাষায় কথা বলবে, মোলায়েম ভাষায় কথা বলতে পারবে না। মোলায়েম ভাষায় শুধু কথা বলবে তোমার হাজব্যান্ডের সাথে, তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, অন্য গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে একজন নারী সুন্দর করে মিষ্টি কথা বলতে, মিষ্টি ভাষায় কথা বলতে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মূল কারণ এটাও একটা, পর্দা থাকে না, পরপুরুষের সাথে চলে। একটা সময় সমাজে বন্ধুদের সাথে চলে, বয়ফ্রেন্ড বানায়, গার্লফ্রেন্ড বানায়, ছেলেরা গার্লফ্রেন্ড তৈরি করে, তখন আর তার বউকে ভালো লাগে না, অন্য মেয়েকে তার ভালো লাগে, অন্য মেয়ের সাথে তার সম্পর্ক রিলেশন হয়ে গেছে, ওই মেয়েও তার সাথে আসক্ত হয়ে গেছে। ওই মেয়ে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সেও একটা সময় বলে তোমাকে ছাড়া বাঁচবো না। তখন দ্বিতীয় সিদ্ধান্ত তো মানবে না, দ্বিতীয় বিবাহ কি আর করবে, প্রথম স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু করে, একটা সময় ডিভোর্স হয়, তালাক হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা চিন্তা করবেন যে হুজুর এই বিষয়ে কেন কথা বলছেন। এটা মারাত্মক, সমাজে দিন দিন ভেদি বাড়ছে। এই ভেদি থেকে আমাদের সমাজকে, মুসলমানদেরকে, ইমানদার থেকে বাঁচতেই হবে, ইমানদারদেরকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই অভিশাপ সমাজে ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় ছেয়ে যাচ্ছে। হয়তো আমি জানি না, আমার আপনার অন্তরালেও অনেক তালাক হচ্ছে, বলে না পরবর্তীতে মিট করে ফেলে। মনে রাখবেন, তালাক হয়ে যাওয়ার পরে মিট করা, ঘর সংসার করা হারাম করা। যদি সন্তান হয়, জারজ সন্তান পয়দা হবে। এই জন্যই তো আজকে দেখা যায় সমাজে সে ভালো মানুষ, তার ছেলে মারাত্মক এমন অন্যায় করে, মানুষের মাথা বুঝে আসে না। সে এত ভালো মানুষ ছিল, তার বাবাও ভালো ছিল, এই ছেলে এই কাজ করলো কেন? গিয়া ভালো করে তো দিয়ে দেখেন, এতে সে তার স্ত্রীর সাথে তালাক হয়ে রয়েছে, এভাবেই ঘর সংসার করতেছে, একবার হিসাবও করে নাই। এজন্য জারজ সন্তান পয়দা হয়েছে, এই সন্তান সমাজের মধ্যে বড় ধরনের আকাম কুকাম করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ আরবি বলছেন, সাবধান, এই শব্দগুলি তোমরা উচ্চারণ করবে না। এ সকল শব্দ থেকে নিজেরা পবিত্র থাকবে, তোমাদের সমাজকে পবিত্র রাখবে। কেউ বলতে চাইলে তার মুখে পর্যন্ত ধরে ফেলবে। সমাজে কোনোভাবেই যেন একজন নারী অশালীনভাবে না চলে, বেপর্দার সাথে না চলে। উপযুক্ত হওয়ার পর থেকে তাকে পর্দার ব্যবস্থা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার ব্যবস্থা থাকলে খোদার কসম তালাক হবে না। কথা বলেন ঠিক কিনা? শতভাগ পর্দা যে স্ত্রী মেনটেন করে, আর যে হাজব্যান্ডও অন্য নারীর প্রতি আসক্ত হয় না, এই পরিবারে কোনো অশান্তি থাকে না, এই ঘরটা একটা জান্নাতি ঘর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তালাক নামক অভিশপ্ত বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।